গুড মর্নিং স্টুডেন্টস। আজকের আমাদের সাবজেক্ট হলো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা পিএইচইও বলে থাকি। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ওয়াটার ডিম্যান্ড অ্যান্ড ইটস সোর্সেস। তো দেখি কি বলা আছে প্রথম চ্যাপ্টারে। প্রথম বলা আছে, দ্য ফার্স্ট ন্যাশনাল ওয়াটার পলিসি ওয়াজ অ্যাডপ্টেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন 1987। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পড়ে রাখতে হবে। পার্সেন্টেজ অফ আর্থ সারাউন্ডেড বাই ওয়াটার ইজ 71%। এটা আমরা সকলে জানি, 3 ভাগ জল 1 ভাগ স্থল। এবার যেগুলো আসছে সেগুলো হচ্ছে ডিজাইন পিরিয়ড। ডিজাইন পিরিয়ডটাও খুব ইম্পর্টেন্ট। এই ডিজাইন পিরিয়ডের উপর নির্ভর করে অনেক কোশ্চেন আসে। ডিজাইন পিরিয়ড কি? দ্য ফিউচার পিরিয়ড অর নাম্বার অফ ইয়ার্স ফর উইচ এ প্রভিশন ইজ মেড in designing the capacities of various components of the water supply scheme. ইউনিটস কী কী ইউনিটের ডিজাইন পিরিয়ড কেমন? ফার্স্ট অফ অল যেটা বলেছে সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট, যেটা সার্ভিস রিজার্ভার অর ওভারহেড অর গ্রাউন্ড লেভেল, সেটার ডিজাইন পিরিয়ড হচ্ছে 15 ইয়ার্স। আর ডিস্ট্রিবিউশন সিস্টেম সেটা ডিজাইন পিরিয়ড হচ্ছে 30 ইয়ার্স। তাহলে যেটা ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট যদি এক্সামে দেয়, এক্সামে সাধারণত দেয় ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটের ডিজাইন পিরিয়ড কত। তাহলে ওয়াটার ট্রিটমেন্ট যে ইউনিট আছে সেটার ডিজাইন পিরিয়ড হচ্ছে 15 ইয়ার্স। আর যে আমাদের যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পাইপ কানেকশান যেটা আমাদের বাড়িতে বাড়িতে থাকে, হ্যাঁ, সেগুলো ডিজাইন পিরিয়ড হচ্ছে 30 ইয়ার্স। এই দুটো কোশ্চেন খুব কমন। তাহলে দেখি নেক্সট আমাদের কি আছে। নেক্সট আছে একটা পপুলেশন ফোরকাস্টিং গ্রাফ। এটা আমাদের অতটা দরকার নাই, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। আমার নেক্সট পেজে আছে বিভিন্ন পপুলেশন ফোরকাস্টিং মেথড। কী কী মেথড হয় দেখো, এখানে তোমাদের ফার্স্ট মেথড বলেছে অ্যারিথমেটিক ইনক্রিজ মেথড। তো এই মেথড সম্বন্ধে আমাদের কয়েকটা পয়েন্ট পড়তে হবে। যেটা বলেছে, দিস মেথড ইজ বেসড আপন দ্য অ্যাজামশন দ্যাট পপুলেশন ইনক্রিজেস অ্যাট কনস্ট্যান্ট রেট। তো এটা কি অ্যাজিউম করে যে আমার পপুলেশন ইনক্রিজ যেটা হচ্ছে সেটা কনস্ট্যান্ট রেটে হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার যারা হয় ইন দ্য ফিল্ড, তারা অ্যারিথমেটিক অ্যাভারেজ মেথড এটার ইউজ করে। ঠিক আছে, তারা অ্যারিথমেটিক অ্যাভারেজ মেথডটা ইউজ করে। এবার নেক্সট দেখি কী আছে। মেথডটা আমরা দেখিনি, এই যে একটু জুম করছি, এইটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অ্যাভারেজ মেথড। পিএন ইজ ইকুয়াল টু পি নট প্লাস এন এক্স বার। তো কোন টার্মটা কী আমরা দেখে নিই নোটেশনটা। পিএন যেটা, সেটা হচ্ছে পপুলেশন আফটার এন ডিকেডস ফ্রম প্রেজেন্ট। আফটার এন ডিকেডস, এন হচ্ছে নাম্বার অফ ডিকেড, ডিকেড মানে হচ্ছে 10 বছর। তারপরে হচ্ছে পি নট হচ্ছে প্রেজেন্ট যেটা পপুলেশন, এক্স বার হচ্ছে অ্যারিথমেটিক মিন অফ পপুলেশন ইনক্রিজ ইজ ইন নোন ডিকেডস। আচ্ছা, এটা সম্বন্ধে আমরা কিছুটা ধারণা পেলাম। এবার আমরা দেখি জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে কী বলা হয়েছে। জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে বলা হয়েছে, ইন দিস মেথড the per decade percentage increase or percentage growth rate is assumed to be constant. এটাতে কি বলেছে যে পার্সেন্টেজ গ্রোথ রেট আর যেটা সেটাকে কনস্ট্যান্ট ধরা হয়। আর গভর্নমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে মেন পয়েন্ট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মেথডটাকে ফলো করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ম্যানুয়ালস অন ওয়াটার ট্রিটমেন্ট রিকমেন্ডেড দিস মেথড ফর ইয়ঙ্গার সিটিজ। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। ফর ইয়ঙ্গার সিটিজ expanding at fast rate, this method is better. যে ইয়ঙ্গার সিটিজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই মেথডটা ইউজ করি। ইট ইজ অলসো কল্ড ইউনিফর্ম ইনক্রিজ মেথড অ্যান্ড গিভেন হাইয়েস্ট ভ্যালু অফ ফোরকাস্টেড। এটার ভ্যালু সবসময় বেশি হয়। তো এটার এই ফর্মুলাটা আমরা চক্রবৃদ্ধি সুদে পড়েছি অনেকটা ওই রকমই ফর্মুলাটা। P naught is equal to population at the end of last known census, আর হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ
গ্রোথ রেট পার ডিকেড। আর কি, আর হচ্ছে R1 প্লাস R2 প্লাস RN বাই নাম্বার দিয়ে ভাগ। নেক্সট হচ্ছে ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। তো এইগুলোর সম্বন্ধে আমাদের কিছু কিছু পয়েন্ট পড়তে হবে। দেখো এর আমি যে পয়েন্টগুলো দাগ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পয়েন্ট আছে, ইট ইজ কনসিডার্ড টু দ্য বেস্ট মেথড ফর এনি সিটিজ হোয়েদার ওল্ড অর নিউ। যদি আমরা ওল্ড বা নিউ কোনটা জানি না সেক্ষেত্রে আমার বেস্ট মেথড হচ্ছে ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। তো আমরা এবার নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে কী আছে, এবার আছে আমাদের ওয়াটার ডিম্যান্ড। এবার ওয়াটার ডিম্যান্ড আছে, আমাদের যেটা ওয়াটার ডিম্যান্ড হয় সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়াটার ডিম্যান্ড। ফার্স্ট ডোমেস্টিক ওয়াটার ডিম্যান্ড হচ্ছে 135 to 225 এলপিসিডি। কখন 135, কখন 225, যখন ফুল ফ্লাশিং সিস্টেম তখন সেটা 225-এ চলে যায়। আমরা পড়ছি, এরপরে ডিটেলসে এটা জানতে পারবো। ডোমেস্টিক ওয়াটার ডিম্যান্ডটা হচ্ছে টোটাল ওয়াটার কনজামশনের 50 to 60%। ডোমেস্টিক ওয়াটার ডিম্যান্ড হচ্ছে টোটাল ওয়াটার কনজামশনের 50 to 60%। নেক্সট দেখি, দ্য IS কোড lays down a limit on domestic water demand between 135 to 225 LPCD। IS কোড যেটা লিমিট দিয়েছে সেটা হচ্ছে 135 to 225। নেক্সট দেখি, আন্ডার অর্ডিনারি কন্ডিশন as per 1172-1993 the minimum domestic water demand for a town with full flushing system, যেটা ফুল ফ্লাশিং সিস্টেম, যেটা এটা গোলালে চলবে না, ফুল ফ্লাশিং সিস্টেম যেটা, সেটা হচ্ছে 200 LPCD, although it can be reduced to 135 LPCD for economical worker section and LIG colony, যেটা লো ইনকাম গ্রুপ যাদের, তাদের 135 LPCD আমরা ধরতে পারি। ঠিক আছে, এবার নেক্সট দেখি কি আছে, দ্য কম্পোনেন্টস অফ ডোমেস্টিক ওয়াটার ডিম্যান্ড। এখানে এই কোশ্চেনটা অনেকবার আসে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে ভালো করে পড়তে হবে যে কোথায় ওয়াটার ডিম্যান্ড কতটা। যেমন বলেছে ড্রিঙ্কিংয়ে পার ক্যাপিটা পার ডে, এই যে এটা দেখে নেব, পার ক্যাপিটা পার ডে ড্রিঙ্কিংয়ে যেমন আমার 5 লিটার, কুকিংয়ে 5 লিটার, বাথিংয়ে একটু বেশি 55 লিটার, ক্লথ ওয়াশিংয়ে 20 লিটার, ইউটেন্সিল ওয়াশিংয়ে 10 লিটার, হাউস ওয়াশিংয়ে 10 লিটার, ফ্লাশিং অফ ওয়াটার ক্লোজে 30 লিটার, টোটাল হচ্ছে আমার 135 লিটার। এবার তারপর নেক্সট আছে, ফর অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান টাউন দ্য রিকোয়ারমেন্ট অফ ওয়াটার ইন ভ্যারিয়াস ইউজেস আন্ডার, কি বলেছে দেখি, ডোমেস্টিক পারপাসে 135 LPCD আমরা ইউজ করি, ইন্ডাস্ট্রিয়াল ইউজ 40 LPCD, পাবলিক ইউজ 25 LPCD, ফায়ার ডিম্যান্ড 15 LPCD, এটা খুব ইম্পর্টেন্ট আসে ফায়ার ডিম্যান্ড, লসেস অ্যান্ড ওয়েস্টেজে 55 LPCD, টোটাল 270 LPCD। এবার আমরা দেখি নেক্সট কি আছে, নেক্সট আছে ইনস্টিটিউশন অ্যান্ড কমার্শিয়াল ওয়াটার ডিম্যান্ড। ইট ইজ জেনারেলি কনসিডার্ড 20 LPCD। এইটা একটা খুব ইম্পর্টেন্ট, স্কুল কলেজ এবং অফিস এটা এক্সামে আসে 45 LPCD, এটা ভালো করে মনে রাখতে হবে। হোটেলে 180 LPCD, রেস্টুরেন্টে 70 LPCD। এবার হসপিটালে যদি বিলো 100 বেড হয় তখন 340 পার বেড। ঠিক আছে, কিন্তু হসপিটালে যদি অ্যাভাব 100 বেড হয় তাহলে 450 পার বেড। এই দুটো জিনিস ভালো করে মনে রাখতে হবে। আমাদের ফায়ার ডিম্যান্ড কত হয়, আমাদের ফায়ার ডিম্যান্ড হয় 1 LPCD। আর আমার যে ফায়ার হাইড্রেন্ট থাকে তার প্রেশার কত হয় সেটা তোমরা লিখে রাখতে পারো, 100 to 150 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ফায়ার ডিম্যান্ডের যে ফায়ার হাইড্রেন্টের যে প্রেশার সেটা। এবার আমাদের পপুলেশন ফোরকাস্টিংয়ের বিভিন্ন মেথড যেমন দেখেছি, এবার ফায়ার ডিম্যান্ড ক্যালকুলেশনের কিছু মেথড আমরা দেখব। যেমন কুচলিং ফর্মুলা,
এই ফর্মুলা ধরে ধরে কোশ্চেন আসে পরীক্ষায়, কুসলিং ফর্মুলাটা খুব আসে, কিউ ইজ ইকুয়াল টু 3182 রুট পি লিটার পার মিনিট। আরেকটা আছে তোমাদের এখানে ফ্রিম্যানস ফর্মুলাটা খুব আসে, এইটাও পড়ে নেবে ভালো করে। তারপরে আছে ন্যাশনাল বোর্ড অফ ফায়ার আন্ডার রাইটার্স ফর্মুলা, একবার ফর্মুলা ধরে ধরে এরকম করে কোশ্চেনগুলো আসে। সবচেয়ে বেশি আসে এখানে যেটা কুচলিং ফর্মুলা। এবার এই কোশ্চেনটা খুব আসছে যেটা হচ্ছে ওয়াটার ডিম্যান্ড ফর লসেস অ্যান্ড থেফট, সেটা হচ্ছে 15% অফ টোটাল ডিম্যান্ড। 15% অফ টোটাল ডিম্যান্ড, এই কোশ্চেনটা খুব এক্সামে আসছে। তারপরে দেখি নেক্সট কি আছে। নেক্সট আছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং পার ক্যাপিটা ডিম্যান্ড। কোন কোন ফ্যাক্টর অ্যাফেক্ট করে আমার পার ক্যাপিটা ডিম্যান্ডকে? সাইজ অফ সিটি আমরা বুঝতে পারছি, বেশি বড় সাইজের সিটি হলে আমাদের জলটা বেশি লাগবে, ছোট সাইজের সিটি হলে জলটা কম লাগবে। ক্লাইমেটিক কন্ডিশন, যেখানে আমাদের গরম বেশি সেখানে জল বেশি লাগবে, যেখানে ঠান্ডা বেশি জলটা কম ইউজ হবে। হ্যাবিট অফ পিপল, তারপরে কোয়ালিটি অফ ওয়াটার সাপ্লাই, যেখানে ওয়াটার কোয়ালিটি ভালো সেখানে জলটা বেশি খরচা হয়। ডেভেলপমেন্ট অফ সুয়েজের ফেসিলিটি যেখানে ভালো। কস্ট অফ ওয়াটার মেথড অ্যান্ড চার্জিং, যেখানে ওয়াটারের চার্জ থাকবে, মিটার সিস্টেম থাকবে, সেখানে জলটা কম খরচা হবে। আর যেখানে কোনো মিটার থাকবে না সেখানে জলের খরচা অবাধ, কোনো নিয়ন্ত্রণ নেই। নেক্সট হচ্ছে প্রেসার ইন ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওয়াটারের প্রেসার যেমন থাকবে ওয়াটার খরচা তেমনই হবে। সিস্টেম অফ সাপ্লাই যেমন থাকবে ঠিক তেমনি ওয়াটার খরচা হবে। এবার এই কোশ্চেনগুলো খুব আসছে, যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ নর্মাল ভ্যালুয়েশনের কোশ্চেন তুলে দেয় যে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড ফর পিক ডিমান্ড কত, তখন আসে 2.7 ইন্টু অ্যানুয়াল আওয়ারলি কনজাম্পশন অফ দ্য ম্যাক্সিমাম ডে। ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড কত? 1.8 ইন্টু অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ডিমান্ড। আমি যে কটা দাগ দিয়ে দিচ্ছি এই কটায় আসে, প্রথমটা এটা, আর ABC, এই তিনটে মেনলি কোশ্চেনে আসে। এই তিনটে ভালো করে মুখস্থ রাখবে এবং আসার চান্স এই তিনটে খুব বেশি। এবার আমরা পড়ব ডিজাইন ক্যাপাসিটি অফ ভ্যারিয়াস কম্পোনেন্টস অফ ওয়াটার সাপ্লাই স্কিম। তার আগে আমরা জেনে নিই কোইন্সিডেন্স ড্রাফট কাকে বলে। কোইন্সিডেন্স ড্রাফটটা আমরা সবসময় মনে রাখবো ম্যাক্সিমাম ডেলি ডিম্যান্ড প্লাস ফায়ার ডিম্যান্ড, সেটা হচ্ছে কোইন্সিডেন্স ড্রাফট। দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম শুড বি ডিজাইন ফর ম্যাক্সিমাম আওয়ারলি ডিম্যান্ড। ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ম্যাক্সিমাম আওয়ারলি ডিম্যান্ডের উপর ডিজাইন করা হয়। যেমন বিভিন্ন কোশ্চেন আসে, যেমন একটা কোশ্চেন এসছে, আমি বলছি দ্য ডিস্ট্রিবিউশন মেন্স আর ডিজাইন ফর, অপশন ছিল ম্যাক্সিমাম ডেলি ডিম্যান্ড, না ম্যাক্সিমাম আওয়ারলি ডিম্যান্ড, না অ্যাভারেজ ডেলি ডিম্যান্ড, না ম্যাক্সিমাম আওয়ারলি ডিম্যান্ড অন ম্যাক্সিমাম ডে। এই কোশ্চেনটা অনেক জায়গায় এসেছিলো, যেমন আরপিএসসি এসিএফ এসেছিল 2011-তে, আরপিএসসি লেকচারে এসেছিল 2011-তে, আরপিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিল 2013-তে। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেটার উত্তর আমরা সবাই এক্ষুনি পড়লাম যে ম্যাক্সিমাম আওয়ারলি ডিম্যান্ড অন ম্যাক্সিমাম ডে। তারপর নেক্সট দেখি, এই যে এইগুলো ভালো করে পড়ে রাখতে হবে যে ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট আমরা ডিজাইন করি হচ্ছে, ডিজাইন প্যারামিটার হচ্ছে ম্যাক্সিমাম ডেলি ডিম্যান্ড, যেটার ডিজাইন পিরিয়ডটা কিছুক্ষণ আগেই পড়লাম 15 ইয়ার্স। মেন সাপ্লাই পাইপস ম্যাক্সিমাম ডেলি ডিম্যান্ড। ওয়েল টিউবওয়েল সবচেয়ে যেটা মেন হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা ম্যাক্সিমাম আওয়ারলি ডিম্যান্ড অফ ম্যাক্সিমাম ডে অর কোইন্সিডেন্স ড্রাফট, যেটা 30 ইয়ার্সের ডিজাইন পিরিয়ড ধরা হয়। এবার ভ্যারিয়াস সোর্স অফ ওয়াটার সাপ্লাই স্কিম দেখি কীরকম সোর্স হয়। আমরা জানি সবসময় দুই রকমের সোর্স হতে পারে। একটা হচ্ছে যে সোর্স হচ্ছে সারফেস ওয়াটার সোর্স, আর একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার সোর্স। তো সারফেস ওয়াটার সোর্সের মধ্যে কী কী থাকে? সারফেস ওয়াটার সোর্সের মধ্যে থাকে ন্যাচারাল পন্ড, লেক, ইম্পাউন্ডিং রিজার্ভায়ার, স্ট্রিমস অ্যান্ড রিভার্স। আর গ্রাউন্ড ওয়াটার সোর্সের মধ্যে কী কী পড়বে? ইনফিল্ট্রেশন গ্যালারি পড়বে, স্প্রিং পড়বে, ইনফিল্ট্রেশন ওয়েল পড়বে, আর ওয়েলস পড়বে। ওয়েলের আবার দুটো ভাগ, একটা হচ্ছে ওপেন ওয়েল, আবার একটা হচ্ছে টিউবওয়েল। টিউবওয়েলের মধ্যে কী কী ওয়েল হয়? স্ট্রেনার টাইপ হয়, গ্র্যাভেল প্যাক টাইপ হয়, ক্যাভিটি টাইপ হয়, বিভিন্ন রকমের টিউবওয়েল হতে পারে। এবার নেক্সট দেখি কী আছে। এখানে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যেটা হচ্ছে
এই স্ট্রেনার টাইপ এক্ষুনি আমরা যেটা টিউবওয়েলটা পড়লাম, এই স্ট্রেনার টাইপ টিউবওয়েলের থেকে একটা কোশ্চেন আসে, স্ট্রেনার টিউবওয়েল ইজ আনসুইটেবল ফর, অপশন থাকে হার্ড স্ট্রাটা, ফাইন স্যান্ডি স্ট্রাটা, কোর্স গ্র্যাভেল, ক্লে স্ট্রাটা। তো এটার উত্তর হবে ফাইন স্যান্ডি স্ট্রাটা। এই কোশ্চেনটা বিহার পিএসসি এইতে এসেছিলো, ঝাড়খণ্ড পিএসসি কম্বাইন্ড এইতে এসেছিলো। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখি আমরা নেক্সট কী আছে। নেক্সট আছে জয়েন্ট। জয়েন্ট সম্বন্ধে নেক্সট বলেছে কী কী প্রকারের জয়েন্ট হয়। প্রথম জয়েন্টটা বলছে স্পাইকট অ্যান্ড সকেট জয়েন্ট। এই জয়েন্টগুলো সবচেয়ে যেটা ভালো হবে, গুগলে সার্চ করবে যে স্পাইকট, একবার করে এটা পড়বে এবং একবার করে স্পাইকট আর সকেট জয়েন্টটা গুগলে সার্চ করবে। একবার ছবিটা যদি আমাদের চোখের মধ্যে চলে আসে তাহলে জিনিসগুলো আর কখনো ভুলবো না। তারপরে আছে আমাদের এক্সপানশন জয়েন্ট, প্রোভাইডেড এট সুইটেবল ইন্টারভাল টু টেক ইন্টু অ্যাকাউন্ট দ্য চেঞ্জ ইন পাইপলাইন ডিউ টু টেম্পারেচার ভ্যারিয়েশন। তারপরে নেক্সট কী আছে, নেক্সট আছে ফ্লেঞ্জ জয়েন্ট। ফ্লেঞ্জ জয়েন্ট হচ্ছে, ফ্লেঞ্জ জয়েন্ট থেকে একটা কোশ্চেন আসে খুব সুন্দর, যে ফ্লেঞ্জ জয়েন্টটা কোথায় ইউজ করা হয়। তো উত্তরটা হয় সবসময় ইউজড ইন পাম্পিং স্টেশন। এই পাম্পিং স্টেশনে আমরা ফ্লেঞ্জ জয়েন্ট ইউজ করি। কলার জয়েন্ট, কলার জয়েন্ট থেকেও খুব ইম্পর্টেন্ট। কলার জয়েন্টে বলছে এটা কিসের জন্য রিকমেন্ডেড করে, কলার জয়েন্ট রিকমেন্ডেড ফর জয়নিং আরসিসি পাইপস অ্যান্ড অ্যাসবেস্টস সিমেন্ট পাইপস। সার্ভিস কানেকশন টু কনজিউমারের ক্ষেত্রে, কনজিউমার যে সার্ভিস কানেকশানটা আমরা দিই সেটার ক্ষেত্রে আমরা জিআই পাইপ ইউজ করি। তারপর নেক্সট পেজে কী আছে দেখে নিই। ফ্লেক্সিবল জয়েন্ট। তো ফ্লেক্সিবল জয়েন্ট যাওয়ার আগে একটা কথা বলি, একটা কোশ্চেন আছে জয়েন্ট ইউজ টু জয়েন দ্য প্লেন এন্ড অফ কাস্ট আয়রন পাইপ, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে ড্রেসার কাপলিং জয়েন্ট ইউজ করা হয়। এই কোশ্চেনটাও খুব আসে। আমি বইয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও বলে দিচ্ছি যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয় এবং কী কী কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলোর সম্বন্ধে তোমাদের একটা সম্যক ধারণা তৈরি হয়। ফ্লেক্সিবল জয়েন্ট, ফ্লেক্সিবল জয়েন্ট হচ্ছে হোয়ার সেটেলমেন্ট অফ পাইপলাইন ক্যান অকার, যেখানে পাইপলাইনের সেটেলমেন্ট হতে পারে সেখানে ফ্লেক্সিবল জয়েন্ট হয়। থ্রেডেড জয়েন্ট, রিকমেন্ডেড ফর কানেক্টিং দ্য জিআই পাইপ, জিআই পাইপের কানেকশানের জন্য, জিআই পাইপের কানেকশানের জন্য আমরা থ্রেডেড জয়েন্ট ইউজ করি। সিমপ্লেক্স জয়েন্ট কখন ইউজ করি, ফর জয়নিং, যখন অ্যাসবেস্টস সিমেন্ট পাইপে আমরা জয়েন করি না তখন আমরা সিমপ্লেক্স পাইপ ইউজ করি। এই যে আমাদের এই ছবিটা, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ ছবি, সবাই দেখে নাও। দেখো এইখানে একটা জিনিস দেখো, নিচে যেখানে যেখানে ভ্যালি যে অংশ আছে এগুলো সামিট অংশ, যেগুলো নিচে ডিপ্রেশনের অংশ সেখানে কিন্তু আমাদের ব্লো অফ আর ড্রেন ভালভ ইউজ করেছি। আবার যেখানে সবচেয়ে সামিট পজিশন সেখানে আমরা গেট ভালভ ইউজ করেছি। আবার দেখো গেট ভালভের আগে এবং পরে আমরা এয়ার ভালভ ইউজ করেছি। এই কোশ্চেনটা খুব আসে, গেট ভালভের আগে পরে এয়ার ভালভের কোশ্চেনটা খুব আসে। এবার দেখো স্লুইস ভালভ, গেট ভালভ or shut-off valve. These valves are provided to regulate the flow of water through the pipe and are essential to divide the main line into several sections. Gate valve থেকে যে কোশ্চেনটা আসে, these valves are usually placed at summit of the pressure, যে সামিটে থাকে সবসময় সেই কোশ্চেনটা আসে। আর একটা ফ্লোকে নিয়ন্ত্রণ কিন্তু গেট ভালভই করে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। রেগুলেট দ্য ফ্লো, এই যে রেগুলেট দ্য ফ্লো, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর নিচেরটা অতটা, ওই পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট নয়। এয়ার ভালভ যেটা, সেই এয়ার ভালভ হচ্ছে, এয়ার ভালভস আর অলসো নোন অ্যাজ এয়ার রিলিফ ভালভ। এয়ার ভালভকে আমরা এয়ার রিলিফ ভালভও বলি। অ্যাট এভরি সামিট অফ এ পাইপলাইন অ্যান্ড ডাউনস্ট্রিম অফ স্লুইস ভালভ অ্যান্ড এয়ার ভালভ শুড বি প্রোভাইডেড। কোথায় কোথায় এয়ার ভালভ লাগে, এভরি সামিট অফ এ পাইপলাইন, দেখলে তোমরা সামিট গেট ভালভের আগে এয়ার ভালভ থাকছে আর ড্রেন ভালভের পাশেও এয়ার ভালভ আছে। The water flowing through the pipeline always carries some air with it. Due to the accumulation of air, a backward pressure is created which causes a blockage to the flow of water. This air lends to accumulate at the summit of the pipeline. So this valve is provided at the summit to release the air pressure. এবার দেখি চেক ভালভের কাজ কি। চেক ভালভকে আমরা রিফ্লাক্স ভালভও বলি, আবার নন রিটার্নিং ভালভও বলি। এইটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখবে। দিস ভালভ ইজ প্রোভাইডেড ইন দ্য পাইপলাইন হুইচ ড্রজ ওয়াটার ফ্রম দ্য পাম্প।
ভালভটা প্রোভাইডেড করা হয় পাইপলাইনে, যেটা পাম্পের সাহায্যে ওয়াটার ড্র করা হয়। দিস প্রসেস সাম অটোমেটিক ডিভাইস হুইচ অ্যালাউ দ্য ওয়াটার টু ফ্লো ইন ওয়ান ডাইরেকশন। এইটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে ওয়ান ডাইরেকশন ফ্লোয়ের ক্ষেত্রে আমরা চেক ভালভ ইউজ করি, আর টু প্রিভেন্ট ব্যাক ফ্লো অবশ্যই আমরা চেক ভালভ ইউজ করব। নেক্সট দেখি স্কাউট ভালভ। স্কাউট ভালভ কী বলেছে? স্কাউট ভালভ অর ব্লো অফ ভালভ অর ড্রেন ভালভ, দিজ আর সিমিলার। দেখো কতগুলো নাম, দেখো একটা হচ্ছে স্কাউট ভালভ, ব্লো অফ ভালভ আর ড্রেন ভালভ। দিস আর সিমিলার টু দ্য স্লুইস ভালভ বাট দ্য ফাংশন ইজ ডিফারেন্ট। স্কাউট ভালভ আর প্রোভাইডেড আ ডেড এন্ড অফ দ্য পাইপলাইন। এটা ভালো করে মনে রাখতে হবে, পাইপলাইনের ডেড এন্ডে আমরা স্কাউট ভালভটা প্রোভাইড করি। এবার নেক্সট পেজ কী আছে, এটাই এই চ্যাপ্টারের লাস্ট। দ্য ফাংশন অফ দ্য ভালভ ইজ টু রিমুভ দ্য স্যান্ড, সিল এসেট্রা ফ্রম দ্য পাইপলাইন। এবার এটাকে আমরা নেক্সট আছে এটা রিলিফ ভালভ বা প্রেসার রিলিফ ভালভ বা কাট অফ ভালভ বা সেফটি ভালভ। এটা হচ্ছে হেল্পস ইন রেগুলেটিং দ্য ওয়াটার হ্যামার প্রেশার, যেটা ওয়াটার হ্যামার প্রেশারের জন্য আমরা এই প্রেসার রিলিফ ভালভটা ইউজ করি। এবার সার্জ ট্যাঙ্ক যদি কখনো বলে, সার্জ ট্যাঙ্কও কিন্তু ওয়াটার হ্যামার প্রেশারটাকে রিমুভ করার জন্য ইউজ করা হয়। এবার নেক্সট দেখি কী আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফুড ভালভ। ফুড ভালভ হচ্ছে প্রিভেন্ট এন্ট্রি ডেব্রিজ ইনটু দ্য পাম্পিং সিস্টেম, ডেব্রিজ বা নোংরা যেগুলো আছে, অ্যান্ড প্রিভেন্ট ব্যাকফ্লো যেটা প্রিভেন্ট করার জন্য আমরা ফুড ভালভটা ইউজ করি। বিপ কক, স্মল সাইজ ট্যাপের ক্ষেত্রে আমরা বিপ কক ইউজ করি। বল ভালভ অর বল ফুড ভালভ ইউজ টু মেনটেন কনস্ট্যান্ট লেভেল এ সার্ভিস রিসার্ভার ওর এলিভেটেড ট্যাঙ্ক। এলিভেটেড ট্যাঙ্কে আমরা একটা কনস্ট্যান্ট লেভেল মেনটেন করার জন্য আমরা বল ভালভ বা বল ফুড ভালভ ইউজ করি। বাটারফ্লাই ভালভ কখন ইউজ করি? বাটারফ্লাই ভালভ আমরা তখনই ইউজ করি রেগুলেট অ্যান্ড স্টপ দ্য ফ্লো, স্পেশালি ইন লার্জ সাইজ কন্ডিউট। লার্জ সাইজ কন্ডিউটের ক্ষেত্রে আমরা বাটারফ্লাই ভালভটা ইউজ করি। এবার হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। ফায়ার হাইড্রেন্ট কোনগুলো? যেগুলো আগুন লাগলে কিছু কিছু ডিভাইস থাকে যেখান থেকে আমরা জল নিয়ে সরাসরি দমকলের কর্মীরা আগুন নেভান। ইট ইজ অ্যান আউটলেট টু প্রোভাইডেড ইন মেন ওয়াটার লাইন ফর ট্যাপিং ওয়াটার ইন কেস অফ ফায়ার। ফায়ার লাগলে এটা ব্যবহার করা হয়। এবার দেখো দুটো টাইপের হয়, একটা হচ্ছে পোস্ট হাইড্রেন্ট, একটা ফ্লাশ হাইড্রেন্ট। কোনটা পোস্ট কোনটা ফ্লাশ? দ্য পোস্ট হাইড্রেন্ট হচ্ছে যেটা রোড লেভেলের উপরে যেটা থাকে সেটা হচ্ছে পোস্ট হাইড্রেন্ট, আর রোড লেভেলের নিচে যেটা থাকে সেটা হচ্ছে ফ্লাশ হাইড্রেন্ট। এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কোনটা পোস্ট কোনটা ফ্লাশ। ওয়াটার মিটার। ওয়াটার মিটার হচ্ছে ডিভাইস বাই হুইচ কোয়ান্টিটি অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু এ পার্টিকুলার পয়েন্ট ইজ মেজার্ড। যেমন আমাদের ইলেকট্রিক মিটার হয় তেমনি ওয়াটার মিটারও হয়, তার সাহায্যে কতটা আমরা ওয়াটার খরচা করলাম সেটা আমরা মেজার করতে পারি। তো বাড়িতে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইপ মিটার, সেটা আমরা বাড়িতে ডিসপ্লেসমেন্ট টাইপটি ইউজ করি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আসতে পারে যে বাড়িতে আমরা কোন মিটারটি ইউজ করি, ডিসপ্লেসমেন্ট টাইপ না ভেলোসিটি টাইপ। তো আমরা প্রত্যেকে বলবো সেটা আমরা ডিসপ্লেসমেন্ট টাইপ বাড়িতে ইউজ করি। এবার একটা ফর্মুলা দেখো, এই ফর্মুলাটা যে ইকোনমিক্যাল ডায়ামিটার অফ পাম্পিং মেন্সের ইকোনমিক্যাল ডায়ামিটার, সেটা হচ্ছে যদি কখনো আমার ইকোনমিক্যাল ডায়ামিটার আমাকে জানতে চাই এবং ডিসচার্জ বলে গিয়ে থাকে, কিউটা আমরা জানি, তখন আমরা 0.97 to 1.22 রুট কিউ করলেই আমরা ইকোনমিক্যাল ডায়ামিটার পেয়ে যাব। একটা কোশ্চেন আছে যেটা WPSC 1998 এসেছিল হিস্ট্রি নিয়ে পরীক্ষায়, সেটা হচ্ছে 40 সেন্টিমিটার ডায়ামিটারের কোনো পাইপে ভেলোসিটি হচ্ছে 1.82 মিটার পার সেকেন্ড। এটা ভালো করে মনে রাখবে। মোস্ট কমনলি আমরা যে পাম্প ইউজ করি সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প, আর বোরহোল পাম্প ইজ এ মাল্টি স্টেজ সেন্ট্রিফিউগাল পাম্প। এই দুটো কোশ্চেন খুব আসে। এবার এখান থেকে আর পড়ার মতো কিছুই নেই। এবার নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়ালিটি প্যারামিটার অফ ওয়াটার। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ।